রেডি? রেডি তো রে? হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তারিখ 2 এপ্রিল 2025। আজকে আমরা তিন বন্ধু 1 2 3 তিনজন বেরিয়ে পড়েছি কলকাতা থেকে, মানে আমার বাড়ি থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দূরত্ব 306 কিলোমিটার অ্যাপ্রক্স গুগল ম্যাপে দেখাচ্ছে। ওখানে আমরা হোমস্টে বুক করে নিয়েছি। হোমস্টেটার নাম আছে অতিথি হোমস্টে। ওখানে গিয়ে আমি কেমন কি ফিল করলাম বা ওদের রিভিউ কি, মানে একদম জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 4:25 আমার মানে বাইকের ঘড়িতে। আমরা এখন বিদ্যাসাগর সেতুতে রয়েছি। বন্ধুরা, ভিডিওটি আজকে বেশ মজারই হতে চলেছে। আজকে আমরা তিন বন্ধু বেশ হেভিভাবে মজা করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন ঘড়িতে সময় 4:27। বিদ্যাসাগর সেতু যে টোল প্লাজাটা আছে, তো এখানে বাইকের টোল লাগে না, তো গাড়িতে লাগে হচ্ছে এমনি ফোর হুইলারতে। আমি যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওদের 5 টাকা করে লাগে, আর বাইকেতে টোল লাগে না। বেশিরভাগই ইন্ডিয়ার টোলেতে যত ব্লগ দেখেছি তো টোল লাগে না। বিদ্যাসাগর সেতু থেকে যেটা কোনো এক্সপ্রেসওয়ে যেটা আছে, কোনো এক্সপ্রেসওয়ে আমরা ধরে নিয়েছি। তো পুরুলিয়া যাওয়ার 3টে রুট আছে। একটা হচ্ছে দুর্গাপুর হয়ে আছে, একটা হচ্ছে খড়গপুর হয়ে আছে। আজকে যে রুট দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতা থেকে ডানকুনি, দেন ডানকুনি থেকে লেফট স্ট্রেট গিয়ে চাপাডাঙ্গা থেকে দেন বাঁদিকে গিয়ে স্ট্রেট আরামবাগ থেকে দেন ভায়া কতুলপুর হয়ে দেন জয়পুর ফরেস্ট, দেন তার বিষ্ণুপুরকে বাইপাস করে দিয়ে দেন তারপর হচ্ছে পুরুলিয়ার দিকে রাস্তা চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে 2 এপ্রিল, যেহেতু আজকে ঈদের 3 দিন, আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছি। আর একবার বলছি 1 2 and 3 আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছি। তো আশা করি ঈদের ছুটি তোমাদের বেশ ভালোই কাটছে। আমাদের তো বেশ ভালোই কাটছে, একদম হেভিভাবে কাটছে। তো বিন্দাস কাটাও, লাইফ কাটিয়ে যাও বিন্দাস বন্ধুরা। আমার বন্ধু রয়েছে SP 125 অ্যান্ড আমার রয়েছে হচ্ছে পালসার F250। তো আমরা কিছুক্ষণ আগে রামনগর থেকে ফুয়েল আপ করে নিয়েছিলাম, দুজনই ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। আমার 1440 টাকা তেল লেগেছে। তো বন্ধুরা, তোমরা যারা বেরাবে এই যে সকাল মানে ভোরের দিকে, যে এই যে ট্রাকগুলো আছে ভোরের দিকে ও রাতের দিকে, তো খুব সাবধানে বাইক চালাবে, মানে একদম সেফ ড্রাইভ করবে। থেকে দেখাচ্ছে এমার্জেন্সি ভেহিকলস, স্মল কার অ্যান্ড টু হুইলার এই রাস্তা দিয়ে যেতে দেখাচ্ছে। তো এটা দিয়ে নিয়ে নিলাম। এমনি তো ওই রাস্তাও ট্রাক রয়েছে, ট্রাকের মানে ভিড় রয়েছে। তো এই রাস্তাটা ফাঁকা হবে মানে আমি গেস করলাম, তো এই রাস্তা দিয়ে নিয়ে নিলাম। তো ফাঁকাই পেয়েছি রাস্তাটা যেন আরো বেশি ডেঞ্জার হয়ে গেছে না। এখান থেকে রাস্তার কাজ হওয়াতে এখান থেকে ডাইভারশন দিয়ে দিয়েছে। এই রাস্তাটা আরও মানে সরু ছিল। এখন রয়েছে সাঁতরাগাছি ব্রিজ। তো আমি গেস করেছিলাম এর আগে যখন এসেছিলাম, আমি 2 বছর আগে আমি বেলবাহারে গিয়েছিলাম, আমরা 4 বন্ধু গিয়েছিলাম। তো ওখানে আমার একটা খুব ভালো বন্ধু ছিল, অয়নও গিয়েছিল। তো 220 নিয়ে গিয়েছিল। 220টার ক্লাচ প্লেট জ্বলা ছিল বলে অত মানে ট্রিপেতে যে মানে যেহেতু যারা বাইক লাভার আছে তারা জানে যে বাইক চালিয়েই মজা লাগে, মানে হেভি লাগে, ডেস্টিনেশনও ভালো লাগে, ট্রাভেল করতে ভালো লাগে। আর বাইক তো ব্যাস মানে বলে আর বোঝাতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না। তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে ঠিক সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার পরেই এখানে রাস্তায় কনস্ট্রাকশন চলছে। তো এখানে খুব সাবধানে বাইক চালিও, বিশেষ করে রাতের বেলায় চালিও। এখানে ভিজিবিলিটি অনেক লো আছে। তো বন্ধুরা, এই নিচে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে বোম্বে রোড যাচ্ছে। আর এই যে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে দিল্লি রোড যাচ্ছে। মানে আমরা যেদিকে টুয়ার্ডস ডানকুনি ওই দিকেই যাচ্ছে। তো বন্ধুরা সবসময় চেষ্টা করবে যে ইন্ডিকেটার ইউজ করা। ইন্ডিকেটার ইউজ করলে ইন্ডিকেটার ডিপার আপার ইউজ করবে। তো এতে কী হয় যে অনেকটা মানে অ্যাক্সিডেন্টের চান্স অনেকটা কম থাকে। সেফলিভাবে পেছনে যে গাড়ি থাকবে সে গাড়িটাও জানতে পারবে যে তুমি কোন দিকে যাচ্ছ। এতে বেশ ভালোই মানে ইন্ডিকেশান দেওয়া তো দরকার, অবশ্যই দরকার। যারা ইন্ডিকেশান ইউজ করে না বা এই লুকিং মিরর ইউজ করে না, তো তারা খুব সাবধানেই বাইক চালিও। এতে কি অ্যাক্সিডেন্টের চান্সটা অনেক বেশি থাকে। ডানকুনি হাউজিং চৌমাথাতে চলে এসেছি। এখান থেকে দেন আমরা নিয়ে নেবো লেফটে নিয়ে নেবো
দেন এখান থেকে স্ট্রেট যাচ্ছে চাপাডাঙ্গায় গিয়ে উঠবো, দেন ওখান থেকে বাঁদিক নিয়ে নেবো স্ট্রেট আরামবাগের থেকে। ডানকুনি থেকে বাঁদিক নেওয়ার পরে যে রাস্তাটা রয়েছে টুয়ার্ডস চাপাডাঙ্গার দিকে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন রাস্তা আছে, একদিক থেকে যায় একদিক থেকেই আসে, মানে একটা রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তো এই রাস্তায় আমি যতবারই এসেছি লো ভিজিবিলিটি পেয়েছি, মানে সামনে থেকে কোনো গাড়ি আসলে দেখাই যায় না রাস্তায় কি আছে না আছে। তো খুব সাবধানে গাড়ি চালালো। এই যে সামনে যে গাড়িটা আসছে ডিপার, মানে আপার অন করে দিয়ে আবার ফগ লাইট জ্বালিয়ে আসছে, কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি রাস্তা। এখান থেকে হোর্ডিংয়ে দেখাচ্ছে চাপাডাঙ্গা 34 কিলোমিটার, খানাকুল 54 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার ও দৈনাখালি 82 কিলোমিটার। রোডের কন্ডিশন ভালোই আছে, স্মুথ আছে। তো এখানে যে বাম্পারগুলো যেগুলো ছিল, সে বাম্পারগুলো এখন দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে কেটে দিয়েছে। এই রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর। দিনের বেলা দিয়ে কোনো সময় তোমরা গেলে এখানে আসলে ফিল করতে পারবে যে কিছুটা আগে গিয়ে পড়বে, দুপাশে ক্ষেত আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। মানে খুব যারা নেচার লাভার আছে, বাইক লাভার আছে, যারা মানে রাইড করতে ভালোবাসে বা ড্রাইভিং করতে ভালোবাসে, বেশ ভালোই লাগবে তাদের। তবে আমার একটা সাজেশন রইলো, এই রাস্তাতে খুব সাবধানে বাইক চালাবে। প্রচুর লো ভিজিবিলিটি রাস্তা আছে, ঠিক ডায়মন্ড হারবারে যে রাস্তাটা আছে, মানে কলকাতাতে বেহালা থেকে টুয়ার্ডস যে ডায়মন্ড হারবারে যে রাস্তাটা আছে, ঠিক তেমনই লো ভিজিবিলিটি আছে রাস্তাতে। এখন ঘড়িতে সময় 5:12। আমরা এখন শিয়াখালা যে বাজারটা রয়েছে, মানে শিয়াখালা যে মার্কেটটা রয়েছে, আমরা শিয়াখালা মার্কেট ক্রস করছি। আর আকাশে মানে ভোরের আভা চলে এসেছে, মানে ভোর হচ্ছে এখন। ক্যামেরাতে কতটুকু আসছে মানে বুঝতে পারছি না, বাট এইদিকে অনেকটা আলো বেরিয়ে পড়েছে, আস্তে আস্তে সকাল হচ্ছে। এবার হচ্ছে যত দিনের আলো ফুটবে, বেশ আরও মানে ভালোভাবে বাইক রাইডিং করা যাবে। এই রাস্তাতে অন্ধকার হয়েছিল, খুব অসুবিধা হচ্ছিল বাইক চালাতে। তাও অ্যাভারেজ ওই 70, 75, 80 স্পিড মেনটেন করে চালাচ্ছিলাম। তো বন্ধুরা জাস্ট দেখো এত সুন্দর, মানে এদিকে গ্রিন ক্ষেত আর এদিকে গ্রিন ক্ষেত, আর মধ্যেখান দিয়ে কালো পিচের রাস্তা, দুদিকে ওই রেডিয়াম লাগানো আছে। ওয়াও! এখন ঘড়িতে সময় 5:39। আমরা মানে চাপাডাঙ্গা মোড়েতে চলে এসেছি। এখান থেকে স্ট্রেট চলে গেলে হচ্ছে আরামবাগের দিকে যাচ্ছে, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা তারকেশ্বরের দিকে যাচ্ছে। তো আমরা স্ট্রেট আরামবাগের দিকে যাবো। রাস্তার কন্ডিশন এখন পর্যন্ত বেশ ভালোই পেয়েছি, তবে ডানকুনি থেকে চাপাডাঙ্গা টুয়ার্ডস যে রাস্তাটা ছিল ওতে মানে অনেক বলবো না, বাম্পার ছিল। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, না গরম লাগছে না ঠান্ডা লাগছে, তবে হালকা হালকা ঠান্ডা লাগছে। আমরা তিনজনই জ্যাকেট পরে আছি। এখানে মনে হচ্ছে মাছের কাঁটা হয় বা পাইকারি হয় মাছের। 3-6 লেনের রাস্তায় এসে পড়েছি। সেটা যখন আমি 2017 সালে আমার যখন বিয়ে হয়েছিল, আমার এখান থেকে বিয়ে হয়েছিল, আরামবাগে বিয়ে হয়েছিল। তো এখানে তখন থেকেই আমার যাওয়া আসা রয়েছে। তো এখানে তখন সিঙ্গেল লেনের রাস্তা ছিল, একটা রাস্তা দিয়ে যাওয়া আসা ছিল। তো দুদিকে দোকানপাট ছিল, তো রাস্তাটা খুব সরু ছিল, ন্যারো ছিল, আর কনজেস্টেড টাইপসের ছিল, ভাঙাচোরা রাস্তা ছিল। তো এখন রাস্তাটা করে দিয়েছে, খুবই সুন্দর রাস্তা করে দিয়েছে, অতটা সময়ও লাগে না আসতে। এখান থেকে 19 কিলোমিটার দেখাচ্ছে, আরামবাগ দিগড়িঘাট দেখাচ্ছে 9 কিলোমিটার, আর খানাকুল দেখাচ্ছে 17 কিলোমিটার। সামনে রয়েছে টোল প্লাজা। আমি যখন থেকে আসা শুরু করেছি তখন এখানে টোল লাগতো না, এখন জানা নেই। অনেকদিন আগের বছরে এসেছিলাম, তখনও টোল লাগেনি। বাইকের তো টোল মনে হচ্ছে এখানে লাগে না, না এখনো এখানে টোল চালু হয়নি এখনো। ব্রিজের নিচে দিয়ে যে নদীটি বয়ে গেছে, এর নাম হচ্ছে হরিণখোলা নদী। এই যে কারখানাগুলো রয়েছে এগুলো হচ্ছে সব রাইস মিল আছে, অনেক রাইস মিল রয়েছে এখানে, পরপর অনেক রাইস মিল। একটা মানে চালের একটা কেমন এখানে মানে গন্ধ রয়েছে। তো বন্ধুরা এখন ঘড়িতে 5:59। আমরা আরামবাগে এসে গেছি। এখানে একটা আত্মীয়র বাড়ি এসেছিলাম, তো তারা খাইয়েছিলেন, তো বিভিন্ন রকমের আইটেম খাইয়েছিলেন। তবে একটা ছিল তার মধ্যে হচ্ছে ছানার জিলাপি ছিল, এখানেই মানে আরামবাগে। তো
তো সেই ছানা জিলাপিটা আমি এখানে যতবারই আসি ততবারই খুঁজি, বাট একবারও পাইনি। তো দেখি যখন ফিরবো, বাড়ি ফেরার সময় যদি মানে পাই সেই টেস্টের যদি ছানা জিলাপি পাই তাহলে নিয়ে যাব বাড়িতে। এখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে গেছে এটা বর্ধমানের দিকে যাচ্ছে, আর এখান থেকে একটা ব্রিজ চলে আছে, আর নিচে দিয়ে যেই নদীটি গেছে সেটা হচ্ছে মুন্দেশ্বরী নদী। সামনে থেকে গিয়ে ব্রিজ থেকে নেমে গিয়ে দেন আমরা ডান দিকে যাব, যেটা কতুলপুর জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছে, ওই দিকেই যাব আমরা। এই ব্রিজটা থেকে নেমে গিয়ে কিছুটা আগে গিয়ে দেন আমরা ডান দিক যাবো, কতুলপুর হয়ে জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছে। এর নিচে দিয়ে যে নদীটি গেছে, নদী না ড্রেন, দেখে তো মনে হচ্ছে কোনো ড্রেন। তো যাই হোক, এটা হচ্ছে মুন্দেশ্বরী নদী আছে। এখান থেকে ডান দিকে 56 কিলোমিটার রয়েছে বিষ্ণুপুর, কতুলপুর 24 কিলোমিটার, কামারপুকুর 13 কিলোমিটার। ডান দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা নিয়ে নেবো। এখন ঘড়িতে সময় বাজে 6:08, আর লুকিং গ্লাসে দেখছি সূর্যমামা উঁকি মারছে, দেন ওইদিকে সানরাইজ হচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই যে ব্রিজ মতো রয়েছে আর সুড়ঙ্গ মতো 3টে রয়েছে, এর ওপর দিয়ে ট্রেন যায় আর নিচে দিয়ে গাড়ি যায়। বেশ জায়গাটা দেখতে একটু অন্যরকম টাইপসের লাগে, মুভি টাইপসের ফিল আছে। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর। দুদিকে সবুজ মানে ক্ষেত রয়েছে, আর পেছনে সানরাইজ হচ্ছে, ঠিক এইদিকে সানরাইজ হচ্ছে। তো বন্ধুরা, এই যে সামনে ডান দিকে রাজপুত ধাবা রয়েছে, কি আমরা এখানে কফি যদি পাই বা চা যদি পাই তো সেই জন্যই দাঁড়াচ্ছি, নাহলে আমাদের আরও আগে গিয়ে আমরা দাঁড়াতাম। এখন ঘড়িতে সময় বাজে 6:30। আমরা এখন রয়েছি রাজপুত ধাবাতে রয়েছি। তো এখানে বেশ পরিবেশটাও বেশ সুন্দর পরিবেশ রয়েছে। সানরাইজও জানালা থেকে আমরা 3 বন্ধু দেখছিলাম, আর আমাদের দুটো বাইক ঠিক এখানে রাজপুত ধাবার সামনেই ঠিক রেখে দিয়েছি। এখানে আমরা এখন অর্ডার করেছি আলু পরোটা আর 2টো পরোটা, তার সাথে সবজি আছে। কোয়ালিটি ও প্রাইস যেরকম যা হবে তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুটা রয়েছে এর নাম হচ্ছে মনসুর, আর এই বন্ধুটা রয়েছে এর নাম হচ্ছে ফিরোজ। আমরা এই 3 জনেই বেরিয়ে পড়েছি। এর আগে গেছিলাম টাকিতে গেছিলাম, আর তারপর গেছিলাম দীঘাতে, তাই তো। আর এটা হচ্ছে 3 নম্বর ট্রিপ নাকি? ওরে বাপরে বাপ। আমরা খাবারেতে অর্ডার করেছি 2টো প্লেন পরোটা নিয়েছি, একটা আলু পরোটা নিয়েছি, এর সাথে দিয়ে সবজি দিয়েছে, আর 3টে কফি অর্ডার করেছি। এখন ঘড়িতে সময় 7:21। আমরা রাজপুত ধাবা থেকে বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তো এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 43 কিলোমিটার, আর সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা। 8:14 দেখাচ্ছে পৌঁছাবো। দেখা যাক কত কি সময় লাগে। আমরা কোনো তাড়াহুড়ো না, আমরা ট্রিপকে এনজয় করতে করতে আমরা 3 বন্ধু যাচ্ছি। আমরা নাস্তাতে নিয়েছিলাম 2টো পরোটা ও একটা আলু পরোটা, তার সাথে ছোলার তরকারি ছিল। তারপর দেন কফি নিয়েছি, দেন একটা জলের বোতল ছিল। তো আমাদের বিল হয়েছে 200 টাকা। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল, সবজি বানানো ছিল না, আমাদেরকে বানিয়েই দিল, আর গরম গরম সার্ভ। তো বন্ধুরা, যারা ট্রিপে যাবে, ট্রিপে যাওয়ার আগে একটা ছোট্ট সাজেশন রইলো তোমাদের জন্য। তো নিজের বাইককে ফিট রেখো, যে কোনো কিছু খারাপ হলে বা রিপেয়ারিং করার থাকলে রিপেয়ারিং করে নিয়ে দেন
তারপর ট্রিপে বেরিয়ে। তো যেমন হচ্ছে আমার চেনের স্প্রকেট খারাপ হয়ে গেছিলো, স্টক স্প্রকেট ছিল, আমি পুরো অ্যাসেম্বলি চেঞ্জ করে নিয়েছি আর দুটো টায়ার চেঞ্জ করে নিয়েছি। আমার চেন স্প্রকেট ও স্টক টায়ার 29,800 বা 29,900 সামথিং এরকম চলেছে, ঠিক আছে। আমি চেঞ্জ করেছি চেন স্প্রকেট অ্যাসেম্বলি, বাইক সার্ভিসিং ও এএমসি নিয়ে আমার খরচ পড়েছে 4,960 টাকা। আর দুটো আমার টায়ার পড়েছে, আমি দুটো MRF এর টায়ার লাগিয়েছি, সামনে লাগিয়েছি 110 সেকশন 110 70 17, আর পেছনে লাগিয়েছি 140 70 17। তো আমার দুটো পড়েছে 7,900 টাকা আমার পড়েছে দুটো টায়ার মিলিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা ট্রিপে আসবে তো নিজের বাইককে ফিট রাখবে, তো এতে কি হয় তোমার মানে কোনো ভয় থাকবে না, তুমি ফ্রিলিভাবে রাইড করতে পারবে, এনজয় করতে পারবে ট্রিপটা। এখানে একটা টোল প্লাজা রয়েছে, বাট এখনো পর্যন্ত এই টোল প্লাজাটা চালু হয়নি। এই গোল সার্কেল থেকে আমরা ওইদিকে বেরিয়ে যাবো, ওইদিকে টুয়ার্ড জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছে। আমরা যত জয়পুর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি যত কাছাকাছি যাচ্ছে তত প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জঙ্গল টাইপসের গাছ দেখা যাচ্ছে। আবার এমন কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে দুদিকে গাছ আর মধ্যেখান দিয়ে রাস্তা গেছে। এখন ঘড়িতে সময় 8টা বেজে 29 মিনিট, আমরা এসে পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। তো বন্ধুরা, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে এখানে আসা মাত্রই। একটা যেমন মানে ওয়েদার যেন চেঞ্জ হয়ে গেল, মানে যেন অক্সিজেন, যেন প্রচুর পরিমাণে যেন অক্সিজেন যেন ভেতরে নিচ্ছে, আর মনের ভেতরে যেন একটা শান্তি ফিল হচ্ছে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এখানে মানে প্ল্যাকার্ড দেওয়া আছে, এখানে হরিণ আছে, তো এখানে হরিণ আছে, হাতিও আছে, সামনে আছে হাতির মানে করিডোর আছে, ওখান থেকে হাতি পারাপার হয়। হরিণের প্ল্যাকার্ড বেশি দেওয়া আছে। আমরা পেছনে বনলতা রিসর্ট পার করেই আসলাম। তো বনলতা রিসর্টেতে আমরা শুধু চা খেলাম, আমার একটা বন্ধু পিছিয়ে গেছিলো, দেন ওর জন্য দাঁড়িয়েছিলাম, নাহলে দাঁড়ানোর কোনো মানে দাঁড়াতামই না। এখানে সব পাতা কুড়িয়ে এনে সব এক জায়গায় বেঁধে বেঁধে রাখছে। জয়পুর ফরেস্টে পৌঁছানোর পর আমরা সব বন্ধুরা প্রচুর পরিমাণে সেলফি তুলেছি, প্রচুর পরিমাণে ভিডিও করেছি। তো আমার দুটো বন্ধু ফার্স্ট টাইম এসেছে, ওরা পাগলের মতো ছবি তুলছিল, আর আমিও তার সাথে আগের বারে যখন এসেছিলাম তখন খুব তাড়াতে ছিলাম, তো ওই জন্য অনেক ছবি তোলা হয়নি। তো এবারে যেরকম মনে হয়েছে ঠিক তেমনই ছবি তুলেছি। তো আবার এখান থেকে আমরা যাচ্ছি এখন ব্রিটিশ এয়ারড্রাম, যেটা আছে কাছেই আছে, এর আগের বারে আমার যাওয়া হয়নি। তো গুগল ম্যাপের অন করে নিয়ে এখানে লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করেই চলে যাবো। তো সত্যি বলছি, তোমরা যারা মানে জয়পুর ফরেস্টে আসোনি, একবার এসে ঘুরে যাও কম করে। সকালে 6টার দিকে বেরাতে পারো, মোটামুটি বিকালের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবে, ঠিক আছে। আমি কলকাতা থেকে বেরিয়েছিলাম, মানে আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম এখান পর্যন্ত 144 বা 40 কিলোমিটার মতো। আরামবাগ পর্যন্ত আমার সময় লেগেছে 2 ঘন্টা আসতে। এবারে ওখান থেকে হয়তো এটা সময় লাগবে 1 ঘন্টার মতো হতে পারে। 3 ঘন্টার মধ্যে তোমরা কলকাতার খুব কাছে 140 কিলোমিটার মধ্যে এত সুন্দর জায়গা ঘুরে যেতে পারো। আর সত্যি বলতে খুবই সুন্দর জায়গা, যারা নেচার ভালোবাসো তাদের জন্য তো একদম মানে কি বলবো, পিসফুল জায়গা, মানে মনের শান্তির জায়গা একটা। খুব আমার যেটা মানে পার্সোনাল ভালো লাগছে সেটা হচ্ছে কি যে মানে এখানে মানে ফিল করছি যে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি, যেহেতু এটা স্বাভাবিক, কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আর চারিদিকে জঙ্গল। এখানে একটা ছোট্ট মতো একটা ড্যাম আছে, এখন তো জলই নেই,
তো জয়পুর ফরেস্ট থেকে ওই মেন রাস্তা থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওই ছোট্ট মতো একটা ড্যামের পাশ দিয়ে, তো ওখান থেকেই নিলাম। খুবই সুন্দর জায়গা, মানে দুদিকে মানে বড় বড় গাছ রয়েছে আর মধ্যেখান দিয়ে রাস্তা। তো কি বলবো, মানে আই ক্যান্ট এক্সপ্রেস, মানে বলে বোঝাতে পারবো না যে আমার কত ভালো লাগছে এই জায়গাটা। তো এখানে আবার মানে কোনো মানে একটা মানে নাকেতে একটা গন্ধ টাইপসের আছে, মানে কোনো পশুর গন্ধ আসছে, ঠিক বলতে পারবো না কিসে। তাই জন্য আমি আমার বন্ধুদের বলছিলাম যে শুধু ক্যামেরায় মানে ছবি তুলিস না, এখানে হাতিও আছে, দূর পর্যন্ত দেখতে থাক। কলকাতা থেকে বেরোনোর পর এই মানে লাল মাটি দেখতে পেলাম। আমরা রোড থেকে অফ রোডে নেমে এসেছি। এর আগের বারে যখন এসেছিলাম আমার টায়ারেতে পুরো মানে লাল মাটি লেগে গেছিলো, বেশ দেখতে ভালো লাগছিল। আমি অনেকদিন মানে বাইক না ধুয়ে রেখে দিয়েছিলাম, যতবার দেখছিলাম ততবার জায়গাটার কথা মনে পড়ছিল। সত্যি বলছি খুবই সুন্দর লাগছে, লাল মাটির রাস্তা আর দুদিকে সবুজ, মানে বড় বড় গাছ, অসম অসম, জাস্ট অসম। এখানে সব মাটির ঘর রয়েছে। মানে গ্রামে আসলে সত্যি, মানে গ্রাম সাইডে আসলে ভালো লাগে দেখতে। ও কাকি চাঁতাল, চাঁতাল আরো যেতে হবে? পশ্চিমবঙ্গ সরকার বন ফরেস্ট বিট অফিস। কাকি চাঁতাল কোথায় আছে? চাঁতাল সোজা ছোট ছোট সব ছাগলরা সব। আমরা এসে পৌঁছালাম ব্রিটিশ ইয়ারড্রাম, যেটা এখানে লোকাল ভাষায় যেটাকে বলা হচ্ছে চাঁতাল। তো এখানে বেশ মানে সব ঢালাই করা রয়েছে আর মাঝে মাঝে সব গাছ হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। তো এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা বানিয়েছিল, তো এখানে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য। তো বন্ধুরা, পুরুলিয়া ট্রিপের প্রথম এপিসোডের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। আমার চ্যানেলে পুরুলিয়া ট্রিপের সেকেন্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখতে থাকো, ভালো থাকো।